আচ্ছা, 574 পেজের রায়মার্টিন প্রশ্নবিদ্যার মডেল কোশ্চেন পেপার 11 সলভ করছিলাম। তো আজকে ক্লাসে আমরা 14 দাগ এবং 15 দাগ সলভ করবো। 14-15 হয়ে গেলেই মডেল কোশ্চেন পেপার 11 কমপ্লিট হয়ে যাবে। টোটাল 22টা মডেল কোশ্চেন পেপার আছে, সমস্তগুলো সলভ করবো। তো প্রথম 11টা আজকে ক্লাস হলো সলভ হয়ে গেল। ঠিক আছে, শুরু করছি আজকে ক্লাস। দেখো 14 দাগের 1 থেকে। এখানে বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার কাঠের বয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। যদি বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত? তাহলে এখানে আমরা তির্যক উচ্চতা, বয়ার তির্যক উচ্চতা বলা আছে 5 মিটার। বয়ার তির্যক উচ্চতা সমান 5 মিটার। ধরছি বয়ার ব্যাসার্ধ সমান আর মিটার। ঠিক আছে, এবার বয়াতে বায়ু আছে, তাহলে শর্তানুসারে না বায়ু আছে না, পাত লেগেছে এতটা, তাহলে শর্তানুসারে যে পাতটা লেগেছে এটা হচ্ছে সমকোতলের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে হয়ে যাবে পাই আর মানে 22/7 ইন্টু আর প্লাস এল মানে 5 ইজিক্যাল টু কত? এটা বলা আছে 75.3 মানে 75.3 কত বায়ু আছে এবং উচ্চতা কত? 75.3 বা 22/7 ইন্টু আর স্কোয়ার প্লাস 5r ব্র্যাকেটে, এইটা হয়ে যাচ্ছে 5 7 35 5 আর 3 7 7 49 52 52 3 58 558 22/7 কেটে দিই, বা আর স্কোয়ার প্লাস 5r ইজিক্যাল টু 558/22। আচ্ছা, 22 দিয়ে কাটলে 5 7 35 5 থেকে 3 7 7 49 3 52 525 558 নয় 528 হবে। ঠিক আছে, এটা 22 দিয়ে ভাগ করলে 22 দিয়ে 44 4/88 বা আর স্কোয়ার প্লাস 5r ইজিক্যাল টু 24 বা আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইজিক্যাল টু 0। হ্যাঁ, বা আর স্কোয়ার প্লাস কত হয়ে যাবে? 24 দুটো সংখ্যা, 22 দিয়ে 44 8 4/88, তাহলে 24কে ভাঙলে কত হয়ে যাচ্ছে? 24কে ভাঙলে 2 12 2 6 2 3 3 আসছে 24। এইটার নর্মাল মিডল ফ্যাক্টর মাইনাস 3r মাইনাস 24 সমান 0, বা আর কমন নিলে আর প্লাস 8 মাইনাস 3 কমন নিলে আর প্লাস 8 সমান 0, বা আর প্লাস 8 ইন্টু আর মাইনাস 3 সমান 0। অতএব আর প্লাস 8 একবার 0 বা আর ইজিক্যাল টু মাইনাস 8, এই মানটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা মান আছে আর মাইনাস 3 সমান 0 বা আর সমান 3, তাহলে বয়ার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 3 মিটার। অতএব বয়াটির ব্যাসার্ধ সমান 3 মিটার। আচ্ছা, তির্যক উচ্চতা জানি 5 মিটার আর ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে উচ্চতা আমরা বের করে নিচ্ছি। উচ্চতা পেলে তবে আমরা আয়তন বের করতে পারবো। অতএব উচ্চতা h ইজিক্যাল টু রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে L5 মাইনাস R3 25 মাইনাস 9 16 সমান প্লাস মাইনাস 4। অতএব বয়াটির উচ্চতা 4 মিটার। প্লাস 4টা গ্রাহ্য হবে, প্লাস 4টা গ্রাহ্য হবে। তাহলে এবার কি চেয়েছে? আরও চেয়েছে যে বয়ার উচ্চতা কত, 4 মিটার বেড়ে গেল, বয়াটিতে কত বায়ু আছে। তাহলে যেটা আয়তন সেটাই হচ্ছে বায়ু আছে। অর্থাৎ বয়ার আয়তন, বয়াটির
আয়তন সমান 1/3 পাই মানে 22/7 আর স্কোয়ার, আর এর মান 3 এসছে, 3 × 3 × এইচ এত ঘনমিটার। 3 3 কেটে গেল, তাহলে 22 × 12/7 এত ঘনমিটার। তাহলে 22কে 12 দিয়ে গুণ করলে 22 দুগুণে 44 × 22 একে 22, 4 6 2 264, 264/7 সমান 3 7 21, 5 54, 7 7 49, 5 7 37.5 আসছে। তাহলে বয়াটিতে বায়ু আছে 37.5 ঘনমিটার। অতএব মানে আয়তনের সমানই বায়ু থাকবে যতটা আয়তন। অতএব বয়াটিতে বায়ু আছে 37.5 ঘনমিটার। হলো। আচ্ছা, এবার একেরটা হয়ে গেল, 14 থেকে 2-এরটা। √2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবং 21 মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি আয়তঘনাকার কাঠের লগ তৈরি করলে কত পরিমাণ কাঠ নষ্ট হবে এবং কত পরিমাণ কাঠ থাকবে? 21 মিটার লম্বা। আচ্ছা, এইটা একটা আয়তঘনাকার কাঠের লগ লম্ববৃত্তাকার ঘুড়ি থেকে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট আয়তঘনাকার কাঠের লগ তৈরি করা হবে। এই যে লম্ববৃত্তাকার ঘুড়ি, এইটা এইটা 21 মিটার লম্বা, আর বলছে 21 মিটার লম্বা আর বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, যার ব্যাস বলা আছে 12√2। এই যে ব্যাসটা, এই ব্যাসটা 12√2, ঠিক আছে, ব্যাসটা 12√2। তাহলে ব্যাস 12√2 হলে এত দৈর্ঘ্যের ব্যাস, তাহলে যেটা আয়তঘন তৈরি করা হবে, তাহলে কাঠের গুঁড়ির ব্যাস সমান 12√2 মিটার, তাই তো? মিটার কি একক আছে? 12√2 সেমি। 12√2 সেমি দৈর্ঘ্যের ব্যাস, 12√2 সেমি আছে এটা, ঠিক আছে, এত সেমি ব্যাস। আর 21 মিটার লম্বা, তাহলে ব্যাসটাকে অতএব কাঠের গুঁড়ির ব্যাসার্ধ বের করে নিই। ব্যাসার্ধ সমান 12√2/2 এত সেমি সমান 6√2 সেমি, ঠিক আছে, 6√2 সেমি। আচ্ছা, তাহলে 6√2 সেমি হলে ব্যাসার্ধ হয়ে গেছে। এবার তার মানে 6√2/10 ডেসিমি করে নিই, এত ডেসিমি হলো। এবার উচ্চতা বলা আছে, উচ্চতা 21 মিটার। কাঠের গুঁড়ির উচ্চতা সমান 21 মিটার। অতএব কাঠের গুঁড়ির আয়তন সমান πr²h, পাই এর মান 22/7, আর স্কোয়ার মানে ব্যাসার্ধ 6√2/10 × 6√2/10 × 21। আচ্ছা, 21 মিটারটাকে ডেসিমিটার নিয়ে চলে যাচ্ছি, 210 ডেসিমিটার, এত 210 ঘন ডেসিমিটার। আচ্ছা, এই শূন্য কেটে গেল, 7 3 21, ঠিক আছে। আচ্ছা, 7 3 21, আর কিছু কাটবে? আর পুরোপুরি কিছু কাটছে না, এখানে নিচে 10 একটা থেকে যাচ্ছে। আচ্ছা, 3 22 66 × 6 6 36, আর দুটো √2 গুণ হয়, একটা 2 হবে, 36 দুগুণে 72 এত ঘন ডেসিমি সমান, তাহলে 66 × 72, ঠিক আছে। 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 × 13, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 × 13, 6 7 42, 2 হাতে 4, 6 7 42, 4 4 46, 2 3 হাত দিয়ে 5, 6 আর 1 7, 4 4
তাহলে হয়ে যাচ্ছে 4752/10 ঘন ডেসিমিল সমান 475.2 ঘন ডেসিমিল। এইটা আসছে, মানে এইটা কাঠের গুঁড়ির আয়তনটা। এবার একটা যে আয়তঘনাকার লগ হবে তার আয়তন কত হবে? প্রথমে বলেছে যে আয়তঘনাকার লগ তৈরি করতে হলে কতটা কাঠ নষ্ট হবে, তাহলে এর আয়তনটা বের করতে হবে। আচ্ছা, আয়তঘনাকার লগ এর আয়তন, আয়তাকার লগের আয়তন। লগটা নিশ্চয়ই এই যে এই দিকটা প্রস্থচ্ছেদ, এইদিকে যে ব্যাসের সমান দৈর্ঘ্য প্রস্থ আমরা করে নেব, তাই তো? ব্যাসের সমান, এই যে 12√2 বলা আছে ব্যাস, এই যে গোলাকার এটা অংশটা একটা গোলক, এই যে একটা গোলাকার অংশ, এর ব্যাসটা 12√2, মানে এইরকম কাটা হবে তো, এই গোলক থেকে এইভাবে কেটে নেওয়া হবে, এইভাবে, মানে এই যে এইটা ব্যাস হয়ে আছে তখন। তাহলে যে দৈর্ঘ্য প্রস্থ যেটা হবে, তার মানে এইটা ব্যাস হয়ে আছে, তাহলে বাহুটা কত হবে? তাহলে যেটা ব্যাস আছে, ব্যাস থেকে আমরা কর্ণ জানি, আয়তাকার যেটা ঘনক আকৃতি হবে, নিচের অংশটা বর্গাকার, তাহলে বড় ক্ষেত্রে কর্ণটা জানি, তাহলে কর্ণ থেকে বাহু পেতে হলে তাকে √2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আয়তনটা হয়ে যাবে একবারে এই যে 12√2 থেকে একবারে 12 করে নিচ্ছি, কারণ √2 দিয়ে ভাগ করলে 12√2 হচ্ছে কর্ণ, এখন কর্ণের সমান ব্যাস যেহেতু, ঠিক আছে? এবার তাকে √2 দিয়ে ভাগ করে বাহু বেরিয়ে গেল, ইন্টু, তাহলে 12 × 12 × 210 এত ঘন ডেসিমি। 210টা দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে, আর প্রস্থ উচ্চতা এই দিকটা 12 12 144 × 210 ঘন ডেসিমি সমান, এবার 144 × 210, এটা কত হবে? আচ্ছা, আমাদের এটা এইখানে সেমি একক ছিল, আচ্ছা ব্যাসার্ধ করেছি এইখানটা, তাহলে যেহেতু ডেসিমিতে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে 12/10 হবে, কারণ এটা সেমি ছিল, এটাও 12/10, হ্যাঁ, ইন্টু 210 এত ঘন ডেসিমি। এইটা কেটে যাবে, ঠিক আছে? নিচে একটা 10 থাক, 12 × 144 × 21, 144 আর 21, 4 4 1, 4 2 8, 4 2 8, 2 1 2, 4 8 4 12, 2 হাতে 1, 8 1 9 1 10 0, হাতে 1 2 1 3, হয়ে যাচ্ছে 3024/10 ঘন ডেসিমি সমান 302.4 ঘন ডেসিমি। এইটা হয়ে যাচ্ছে 302.4 ঘন ডেসিমি। এইটা হচ্ছে আয়তাকার লগের আয়তনটা, ঠিক আছে? এটা কি বলেছে যে আয়তাকার লগ তৈরি হলে আচ্ছা কত পরিমাণ কাঠ নষ্ট হবে আর কত পরিমাণ কাঠ থাকবে, এইটাই হচ্ছে কাঠ থাকবে, আয়তাকার লগের আয়তন যেটা সেইটাই কাঠ থাকবে। আচ্ছা, কাঠ নষ্ট হচ্ছে কত? অতএব তাহলে কাঠ থাকবে বলে এখানে 302.4 ঘন ডেসিমি, আর কাঠ নষ্ট হবে সমান 475.2 মাইনাস 302.4 এত ঘন ডেসিমি, ঠিক আছে? 8 কয় 4 কয় 12, 8 12, হাতে 1, 2 1 3, 3 কয় 5, 2 5, 7, 172.8 ঘন ডেসিমি, ঠিক আছে? 172.8 ঘন ডেসিমি কাঠ নষ্ট হবে। আচ্ছা, এইখানটা যে আমরা 12 × 12 করলাম, একটা আরেকবার বলি, এই যে গোলাকার, মানে কাঠের গুঁড়ি, এই শেষ প্রান্তটা গোলাকার, এর ব্যাসটা বলে দিয়েছে, এর ব্যাস বলা আছে, মানে এবার এইটা বর্গাকার ভূমি করে নেওয়া হবে, এরকম থেকে এইটা বর্গাকার করা হবে, তার মানে এইটা হয়ে যাচ্ছে এই ব্যাসটা, তার মানে এইটা হয়ে যাচ্ছে 12√2। সেখান থেকে আমরা ডাইরেক্ট 12√2, এখানটা একটা স্টেপ করে নেওয়া যাবে, যে এটা করে নিলে হবে যে আয়তাকার লগের বর্গাকার প্রস্থচ্ছেদের বাহু
সমান হয়ে যাচ্ছে 12√2/2 এত সেমি সমান 6√2, 12√2/√2 সেমি সমান 6 সেমি, 6 সেমি। ঠিক আছে না, 12√2/√2, 12√2 কেটে গিয়ে এটা 12 সেমি, এখানে 12 নেওয়া হয়েছে। এবার 12 সেমি মানে 12/10 ডেসিমি। ঠিক আছে, এটা লিখে নিলে আরো ভালো হবে। ঠিক আছে, এটা হলো 1-এর 2-এর হয়ে গেল 3-এর দাগের। তিনের দাগের 12 সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি একটি পাত্র আংশিক জলপূর্ণ আছে। একটি নিরেট গোলাকৃতি ধাতুর বল এই পাত্রে ডোবালে জলস্তর 1 সেমি উপরে উঠে আসে। আচ্ছা, চোঙাকৃতি পাত্রের ব্যাস, চোঙাকৃতি পাত্রের ব্যাস সমান 12 সেমি। অতএব চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ সমান 12/2 সেমি সমান 6 সেমি। এটা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, জলস্তর উপরে ওঠে 1 সেমি। জলস্তর মানে এইটা উচ্চতা হয়ে যাচ্ছে, জলস্তরের উচ্চতা সমান 1 সেমি। তাহলে বর্ধিত জলের আয়তন, অতএব বর্ধিত জলের আয়তন সমান πr²h, পাই ইন্টু 6² 1 এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে 36 পাই। 36 পাই ঘন সেমি। এবার বলছে যে একটি নিরেট গোলাকৃতি ধাতুর বল পাত্রে ডোবালে জলস্তর 1 সেমি উপর উঠলে বলের ব্যাস কত? ধরি বলের ব্যাসার্ধ, নিরেট বলের ব্যাসার্ধ সমান r সেমি। অতএব নিরেট বলের আয়তন, তাহলে নিরেট বলের যেটা আয়তন হবে ততটাই জল বাড়বে, দুদিকের আয়তন সমান করতে হবে, = 4/3 পাই r³ ঘন সেমি। শর্তানুসারে চারের 3 পাই r³ = 36 পাই। পাই কেটে দেওয়া হলো, তাহলে r³ সমান কত? 36 × 3/4, 4×9 = 36, বা r³ সমান 27 মানে 3-এর কিউব হয়ে যাচ্ছে। অতএব r সমান 3। অতএব 2r সমান কত? 2r সমান 2 × 3 সমান 6। অতএব বলের ব্যাস সমান 6 সেমি। এটাই আসছে, বলের ব্যাস 6 সেমি, এটাই উত্তর হবে। নেক্সট 14 দাগের 1, 2, 3 হয়ে গেল, 15 দাগে যাচ্ছে। 15 দাগের 1-একটা। ঠিক আছে, কি বলছে দেখি 15 দাগের 1-একটা। আচ্ছা, বলেছে নিচের পরিসংখ্যা বিভাজনের দ্বারা প্রদত্ত তথ্যটির সংখ্যা প্রমাণ নির্ণয় করো। দ্রব্যের আকারের নম্বর আর পরিসংখ্যা, তাই তো? দ্রব্যের আকারের নম্বর, এখানে শুধু নম্বর লিখে দিচ্ছি, নম্বর আর পরিসংখ্যা। আচ্ছা, কত আছে? 4 থেকে 8, 8 থেকে 12, এইভাবে গিয়ে 28 থেকে 32 পর্যন্ত। 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20, 20 থেকে 24, 24 থেকে 28, 28 থেকে 32। পরিসংখ্যা আছে 9, 10, 18, 14, 9, 10, 18, 14, 10, 6, 3,
10, 6, 3। তাহলে পরিসংখ্যায় কোন মানটা সবচেয়ে বেশি আছে? 18 সবচেয়ে বেশি আছে। তাহলে সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে 18টা। এই মানটা যেহেতু সবচেয়ে বেশি, অতএব সংখ্যাগুরু শ্রেণী কোনটা সমান 12 থেকে 16-র মধ্যে আছে। এই যে 12 থেকে 16-র মধ্যে সবচেয়ে 18টা মান আছে, 18টা মান বেশি আছে, তাহলে 12 থেকে 16 এই শ্রেণীটা সংখ্যাগুরু শ্রেণী। তাহলে এল সমান কত হয়ে যাচ্ছে? 12। তাহলে F1 সমান কত হবে? এর পরিসংখ্যাটা F1 হচ্ছে 18, F0 হচ্ছে তার আগেরটা, মানে 10, আর F2 হচ্ছে তার পরেরটা হচ্ছে 14। ঠিক আছে, তাহলে এখানে আর H সমান কত? H সমান 4। তাহলে অতএব নির্ণয় সংখ্যাগুলো মান সমান L প্লাস, L মানে 12 প্লাস 2F1। তাহলে 2 ইন্টু F1 মাইনাস F0, ওপরে শুধু F1 মাইনাস F0, F1 এর মান 18, F0 এর মান 10, 2 ইন্টু F1, 2F1 মান 18 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H এর মান 4 সমান 12 প্লাস এটা 8 আর 4টা উপরে চলে যাবে, 18 দুগুণে 36 মাইনাস 24 সমান 12 প্লাস 4 8 32, আর এটা বিয়োগ করলে 12। আচ্ছা, 4 8 32, 4 3 12, তাহলে 12 প্লাস 3 দিয়ে 8কে ভাগ করলে 3 2 6, 2 দশমিকের জন্য 0, 3 6 18, মানে 6 6 6 6 করে হয়ে যাবে। তাহলে প্রায় হয়ে যাচ্ছে 2.67, তার মানে 14.67, প্রায় নির্ণয় সংখ্যাগুলোর মান হয়ে যাচ্ছে 14.67, প্রায় 14.67, এটাই অ্যান্সার হবে। এখানে অতএব নির্ণয় সংখ্যাগুলোর মান 14.67 প্রায় এলো। নেক্সট দেখো 15 থেকে 2 একটা। এরপরে আবারও রাশিবিজ্ঞান একটা অঙ্ক, যেটা বলেছে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার গড় বলা আছে 62.8 এবং মোট পরিসংখ্যা 50 হলে XY এর মান কত? শ্রেণী আর পরিসংখ্যা যেটা দেওয়া আছে 0 থেকে 20 এইভাবে। শ্রেণী পরিসংখ্যা হ্যাঁ, 0 থেকে 20 এইভাবে শুরু করে 100 থেকে 120 পর্যন্ত। 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, 100 থেকে 120। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে 5x প্লাস ওয়াই 10 y মাইনাস এক্স, এটা হচ্ছে 5x প্লাস ওয়াই 10 y মাইনাস এক্স, তারপরে আছে 7 আর 8, 7 আর 8। তাহলে সামেশন অফ এফআই, এটা হচ্ছে এফআই বলা হয়, এফআই দিয়ে প্রকাশ করা হয়, ইকুয়াল টু কত? তাহলে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, 2y পড়ে থাকছে, হ্যাঁ, এই যে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, 2y প্লাস কত? 2y প্লাস 10 8 18 আর সাথে 25 আর 5 30, 30 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 10 8 18 আর সাথে 25 আর 5 30। তাহলে অতএব যেহেতু প্রদত্ত পরিসংখ্যা দেওয়া আছে, পরিসংখ্যার সমষ্টি কত? 50, তাই তো? হচ্ছে মোট পরিসংখ্যা 50, অতএব শর্তানুসারে 2y প্লাস 30 সমান 50, বা 2y ইজ ইকাল টু 50 মাইনাস 30, বা 2y ইজ ইকাল টু 20, বা y ইজ ইকাল টু 20/2, বা y ইজ ইকাল টু 10। XY এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে একটা মান নির্ণয় হয়ে গেল।
এবার কি বলেছে, তালিকার গড় বলা আছে 62.8। এই মানটা নির্ণয় হয়ে গেল। এবার মধ্যকটা নির্ণয় করছি, xi, আর এখানটা রাখছি fi xi। ঠিক আছে, আচ্ছা এইটা 10, এইটা হবে 30, হ্যাঁ 0 থেকে 20-র মধ্যে 10, 20 থেকে 40-এর মধ্যে 30, এটা 50, এটা 70, এটা 90, এটা 110, 8 11 88, 810, 7 9 63, 630, এইটা হয়ে যাচ্ছে 70y মাইনাস 70x, এটা 500, এটা হবে 30x প্লাস 30y, এটা 5 10 50। তাহলে সামেশন অফ fi xi সমান কত হয়ে যাবে, যোগ করলে 70 3 100y মাইনাস 40x। ঠিক আছে, 100y মাইনাস 40x হয়ে যাচ্ছে 100y মাইনাস 40x, আর এখানে হয়ে যাচ্ছে 0 0 0 প্লাস 0, 8 আর 3 11, 8 আর 3 11, 11 আর 5 16, 6 হাতে থাকে 1, 8 আর 6 14 আর 15, 15 আর 5 20, 2060। আবারও একবার শর্ত অনুসারে হয়ে যাচ্ছে, তাহলে শর্ত অনুসারে হয়ে যাচ্ছে, আমরা কি জানি যৌগিক গড় আমরা প্রত্যক্ষ পদ্ধতি অ্যাপ্লাই করছি, সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। তাহলে হয়ে যাচ্ছে এটা 100y মাইনাস 40x প্লাস 2060 বাই, এই মানটা 50 বলা আছে, আমরা তাহলে 50টা বসিয়ে দেবো, ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 62.8, 62.8 বা এটা 100y মাইনাস 40x প্লাস 2060 বাই 50 ইজ ইকুয়াল টু 628, দশমিক তোলার জন্য নিচে 10 হয়ে গেল। ঠিক আছে, এটা কোনাকুনি গুণ করছি, 10 একে 10, 5 10 50। তাহলে এবার y এর মানটা পুট করে দিচ্ছি, তাহলে 100 ইন্টু 10 মাইনাস 40x প্লাস 2060 ইজ ইকুয়াল টু 5 আসছে 40 শূন্য হাতে 4, 5 গুণে 10 আর 4 14, 4 হাতে 1, 5 6 30 হাতে 31। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 40x ইজ ইকুয়াল টু 3140 মাইনাস 2060, আর এইটাই দিকে এসে মাইনাস 1000। ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে এটা, বা মাইনাস 40x ইজ ইকুয়াল টু 3140 মাইনাস এটা 3060 হয়ে যাবে, তাই তো 3060 হয়ে যাচ্ছে। তাহলে এই মানটা তো ঋণাত্মক মান সম্ভব নয় কোনোভাবে। এখানে কি বলেছে, 100y এর মান নির্ণয় করতে দিয়েছে, ঋণাত্মক দেখা যাক কত আসছে, বা মাইনাস 40x ইজ ইকুয়াল টু এদিকে 40 এদিকে 40, এই মানটা বড় 80 হয়ে যাচ্ছে, তাই তো এইদিকে 40 হলে 3300 হচ্ছে, আবার 3340, বা x সমান 80 বাই মাইনাস 40 2 1, বা x সমান মাইনাস 2। তাহলে যেটা অ্যান্সার আসছে, অতএব x ইজ ইকুয়াল টু মাইনাস 2, y ইজ ইকুয়াল টু 10, এটা সলিউশন। ঠিক আছে, দেখো হ্যালো, নেক্সট 15 দাগে 3-এরটা যাবো, 15 দাগে 3। ঠিক আছে, কি বলছে দেখো 15 দাগে 3-এরটা, এটাও শ্রেণী পরিসংখ্যা দেওয়া আছে, উপরের পরিসংখ্যা বিভাজনের মধ্যমান নির্ণয় করতে দিয়েছে, এটাও সহজে হয়ে যাবে। দেখো সহজ ছোট্ট অঙ্ক। তাহলে কোশ্চেন চুজ করা যখন গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়, এক্ষেত্রে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে দেখো, রাশিবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু প্রথম অঙ্কটা শেষ অঙ্কটা চুজ করে নিতে হবে, সংখ্যা গুণমান আর মধ্যমান। আমাদের ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা যে কোনো ক্লাসে ম্যাথামেটিক্সের কোচিং দিতে চাও, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, 3-এরটা শ্রেণী আর পরিসংখ্যা, 0 থেকে 10 শুরু করে 50 থেকে 60 পর্যন্ত, এখানে শ্রেণী আর এটা পরিসংখ্যা, আর এইটা ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে,
আচ্ছা 0 থেকে 10 এটা রাখছি, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। ঠিক আছে, 7, 10, 23, 50, 60, 4। 7, 10, 23, 50, 7, 10, 23, 50, 6, 4, 6, 4। ক্রমযৌগিক পরিসংখ্যা কি হবে? পরপর যোগ হয়ে আসবে। এটা 7, 10 এর সাথে 17, 17 আর 23 40, 40 আর 50 90, 90 আর 6 96, এটা 100। অতএব n ইজ ইকুয়াল টু সামেশন অফ fi, fi এটা ইজ ইকুয়াল টু 100। অতএব n বাই 2 কত? সমান 100/2 সমান 50। তাহলে 50 পড়ছে এই 40তম পদ পর্যন্ত এইখানে, তাহলে 41 থেকে 90তম পদ পর্যন্ত এইটাই পড়ছে, তাহলে 30 থেকে 40, তাহলে মধ্যমা শ্রেণী 30 থেকে 40টা। অতএব মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে যেটা 30 থেকে 40 সেইটা। অতএব L সমান হয়ে যাচ্ছে 30, F সমান কত? এর পরিসংখ্যা 50, CF কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা হয়ে যাচ্ছে 40টা, এর আগেরটা হয়, হ্যাঁ এটা যেটা তার আগেরটা। আচ্ছা আর কি জানার দরকার? H 10। অতএব নির্ণয় মধ্যমা ইজ ইকুয়াল টু L প্লাস মানে 30 প্লাস n/2 মাইনাস CF, n/2 হয়ে যাচ্ছে 50, হ্যাঁ মাইনাস CF এখানে 40 বাই F মানে 50, ঠিক আছে, ইন্টু H ইন্টু 10, 10 একে 10, 5 10 50 ইজ ইকুয়াল টু 30 প্লাস এখানে 10/5 সমান 30 প্লাস 2 সমান 32 হচ্ছে নির্ণয় মধ্যমা। দেখো নির্ণয় মধ্যমা হয়ে গেল 32। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এর সাথে সাথেই 574 পেজে মডেল কোশ্চেন সেট 11 কমপ্লিট হয়ে গেল। এর পরের ক্লাস থেকে আমরা মডেল কোশ্চেন সেট 12 স্টার্ট করবো। ওকে, এর মধ্যে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।